মিনিস্টার মিনিস্টার হোম মিনিস্টার বৌমা। নমস্কার, শুভ সন্ধ্যা। সময়ের সাথে সাথে ক্রমশ ছোট হয়ে যাচ্ছে আমাদের পরিবার। একান্নবর্তী ফ্যামিলি এখন প্রায় বিরল। শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর সকলকে এক ছাদের তলায় আনতে পেরেছে এই শো। আর সেটা সম্ভব হয়েছে তাদের জন্য, সেই বৌমাদের জন্য যারা কিনা সেই ফ্যামিলির হোম মিনিস্টার। আজকে আমরা সেরকম 4 জন হোম মিনিস্টার বৌমা আর তার পরিবারকে নিয়ে শুরু করছি আজকের পর্ব হোম মিনিস্টার বৌমা। স্পেশাল পার্টনার স্পার্কেল ডিশওয়াশ রেঞ্জ। এখন যে বৌমাকে আমরা ডাকবো তাকে তার পরিবার বলে নন MBBS ডাক্তার। ডেকে নিচ্ছি রেশমি ও তার পরিবারকে। হ্যালো রেশমি, কেমন আছো? ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। বৌমাকে বলা হয় নন MBBS ডক্টর, কি ব্যাপারটা, কারণটা কি? কারণটা হলো যে এই খেতাবটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছি। মানে বিয়ের পর থেকে আসার পর শ্বশুরবাড়িতে শুনতাম বিভিন্ন লোকের বিভিন্ন রকম শরীর খারাপ। কারুর একদিন মাথার ব্যথা, পরের দিন দেখি কারুর পেট খারাপ, কারুর পরের দিন দেখলাম একদিন জ্বর, কারুর পায়ের ব্যথা। এই সমস্ত আমার প্রতিদিনই মনে হতো যে এইটা তাদের মানসিক ব্যাপার। তো একদিন আমি তাই কি করলাম, হোমিওপ্যাথি ওষুধের শিশি ফাঁকা ছিল, তার মধ্যে জল ঢেলে আমার শাশুড়ি মা বললেন, জানিস তো আমার না খুব মাথাটা খুব ব্যথা ব্যথা করছে, খুব জ্বর লাগছে। তাই আমি ভাবলাম এই সুযোগ। হ্যাঁ, যেরকম ভাবে রাজার অসুখ সারানো হয়েছিল সেরকম ভাবে আমি শাশুড়ি মাকে বললাম যে এটা খাও, খেয়ে দেখো, কালকেই তোমার একদম ঠিক হয়ে যাবে সব সময়। হয়ে গেলেন তাই একদম। পরের দিন একদম জল, পরের দিন বললেন যে একদম ঠিক হয়ে গেছিল, তুই কি ওষুধ দিবি? আর তারপর থেকে যা হয় সব আমি দিই। বর্মাসের আপনি তো দারুণ আজকে পোশাক পরেছেন, বউ নিশ্চয়ই সিলেক্ট করে দিয়েছে আপনার পোশাকটা। হ্যাঁ নিশ্চয়ই, আমার সবকিছু আমার বউই সিলেক্ট করেছে। সবকিছু বউ? বাবা, তাহলে প্রথম ডাক্তারিটা বউ কি করেছিল বরের উপর, জানতে চাইবো। বরের ওপর তো ডাক্তারি তো ওষুধ দিয়ে করে না, নানা রকম অন্য অস্ত্র আছে। এবার না, অস্ত্র বলতে আমাদের বাড়িতে যেরকম কখনো কোনো এলোপ্যাথি চলে না, মানে আমাদের সবসময় হোমিওপ্যাথির ওপরেই আমাদের থাকতে হয়। তো ওরকমভাবেই আমাদের কি ট্রিটমেন্ট হয়। কখনো আমরা ধরুন কিছু হলো তো আমাদের প্রথমে আগে জল খাওয়াতে হবে। ধরুন আমাদের মাথা ব্যথা হচ্ছে, ফার্স্টে আমাকে কি করতে হবে, আগে আমাকে জল খেতে হবে, খেয়ে ওটাকে কমাতে হবে। হ্যাঁ, ওয়াটার থেরাপি। তারপর ওটা না কমলে হোমিওপ্যাথি, তারপর নয়তো রেস্ট হয়ে যায় পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো হোম জোনের পরে কিছুক্ষণ পরে ডেকে নেবো আমরা। এখন যে বৌমাকে ডেকে নেবো তাকে বলা হয়, মানে তার পরিবার তাকে বলে মিসড কল বৌমা। ব্যাপারটা কি একটু জানতে হবে আমাদের, মিসড কল কেন, তাই জন্য ডেকে নিচ্ছি সাথী আর তার পরিবারকে। পাগলি তোর ফোনের আশায় কাটে যে দিন রাত। আলাপ করিনি তোমার শাশুড়ি এবং তোমার পরিবারের সাথে। ইনি হচ্ছেন আমার ছোট কাকি শাশুড়ি। ওকে। ইনি হচ্ছেন আমার হাজবেন্ড, আমার ননদ আর আমার দেওর। মিসড কল বৌমা কেন? এই মিস কল দিয়েই আমাদের মানে পরিচয়টা হয় আর কি। মানে আমার হাজবেন্ড আমাকে মিস কলের থ্রু দিয়ে পটিয়েছে। মানে আমার একটা আতঙ্ক হয়ে গেছে, যেহেতু আমি মিস কল দিয়ে পটেছি, বাই চান্স যদি আমার বরের কাছেও কোনো মিস কল আসে সেটা আমার জন্য একটা বিশাল আতঙ্ক হয়ে গেছে। সুতরাং ওর ফোনে যখনই কোনো মিস কল আসে আমি মেক শিওর করি যে ওই নাম্বারটা আমি ডিলিট করি, আর আমি ওটা কল ব্যাক করে আগে দেখে নিই ঠিকঠাক আছে তো। এই ব্যাপারটা আমার শ্বশুরবাড়ির সবাই জেনে গেছে। বর্মাসের কাছে শুনবো যে মিস কল কেন দিয়েছিলেন। ওকে। আমাদের বন্ধুরা সাথে একসাথে গল্প করতে করতে হঠাৎ তারা বলে যে একটা বাঙালি মেয়ে আছে। তখন আমরা থাকতাম অ্যাকচুয়ালি ওড়িশাতে, আমি চাকরি সূত্রে ও পড়াশোনা সূত্রে। তো তখন একটা বাঙালি মেয়ে বাইরে থেকে একটা বেশ আকর্ষণ যে থাকে, তো তারা আমাকে বললো যে তুই যদি চাস একটু কথা বলে দেখ। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি স্টার্ট হয়। কলটা দিয়ে তারপর ওকে কল ব্যাক করে? হ্যাঁ, ও ফার্স্ট টাইম কল ব্যাক করেনি, আমি সেকেন্ড টাইম আবার ওকে ফোন করি। আমি ফোন করি সেকেন্ড টাইমে। আচ্ছা। মিস কল, তারপর আমি সেকেন্ড টাইম ফোন করি এবং তারপর কথা বলা স্টার্ট হয়। কিন্তু ও প্রথমে ভালোভাবে কথা বলতে চায়নি আমার সাথে, যেমন হয় জেনারেলি। ও একটু রিঅ্যাক্ট করলো, আমি ফোনটা কেটে দিলাম, তার কিছুক্ষণ পরে আবার আমি ফোন করলাম। আস্তে আস্তে ব্যাপারটা বিল্ড হতে থাকবে। মানে মিস কল, ফোন কল, মিস কল, ফোন কল। তোরা আমায় মনে পড়লে দে না মিসড কল, তোরা আমায় মনে পড়লে দে না। এবার যে বৌমা আসবে তাকে তার বাড়ির লোক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বৌমা বলে। প্লিজ ওয়েলকাম রূপা আর তার পরিবারকে। হ্যালো রূপা। হাই ম্যাম।
কেমন আছো তুমি? খুব ভালো আছি। লুক ভেরি প্রিটি। তোমার থেকে চোখ সরাতে পারছি না। একটু আলাপ করি দাও। শাশুড়ি মা, হাজবেন্ড, পাশে ননদ, ননদ, শ্বশুর মশাই। শ্বশুর মশাই নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কনসেপ্টটা কি এটা জানতে চাই। আচ্ছা দিদি, এটা আমি বলি প্লিজ। আমরা যখনই মার্কেটিং কিছু করতে যাই, শপিং করতে যাই, তখনই ও কি করে, যখনই যেখানে দেখে যে একটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে সেইখানে চলে যায়। বলে দিদি দাঁড়াও, আগে এই দিকে যাই, গিয়ে কি করবে, আগে বাই ওয়ান গেট ওয়ান যেটা আছে সেটা বলবে, এটা ভালো এটা ভালো, তাহলে কি তোমার একটা শাড়ি আমার একটা শাড়ি, হ্যাঁ দুটোই হয়ে যাবে। দুটোই হয়ে যাবে। ফ্যান্টাস্টিক, ওয়েলকাম টু আওয়ার শো হোম জোনে। কিছুক্ষণ পরে আবার দেখে নেবো আপনাদের। Home Minister, Minister, Home Minister, Home Minister Boma. আমরা জানি বলিউডে আছেন নবাবী ফ্যামিলি, আর কলকাতায় আছে কাবাবি ফ্যামিলি। কাবাবি ফ্যামিলি, প্লিজ ওয়েলকাম অন্তরা আর তার ফ্যামিলিকে। হাই অন্তরা, হাউ আর ইউ? ফাইন। ইনি আমার হাজবেন্ড নমস্কার বর্মশাই। ও হচ্ছে আমার ননদ ননদ শায়েরি, আর আমার শ্বশুর মশাই। নমস্কার। নমস্কার। তোমার ফ্যামিলিকে বলা হয় যে কাবাবি ফ্যামিলি। হ্যাঁ। নবাবি তো জানতাম, কাবাবিটা কি? অ্যাকচুয়ালি এটা একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে আমি যখন প্রথম বিয়ের পর আসি, আমি খুব এক্সপেরিমেন্টাল রান্নাবান্না করতাম। তো তখন আমি কাবাব বানানো স্টার্ট করি। তো গ্র্যাজুয়ালি দেখি ওটা খেতে খুব ভালো হচ্ছে, তো আমার হাজব্যান্ড খুব প্রশংসা করছে। কিন্তু আমি পরে যখন ভালো হচ্ছে তখন জানতে পারলাম যে আমার শ্বশুর মশাই ওটা হট ফেভারিট। ও শ্বশুর মশাই, আপনি বলুন একটু কাবাব সম্বন্ধে, বৌমা কিরকম বানায়? অপূর্ব। কাবাব মানে তুলনা হয় না, দুর্দান্ত। তাই তো কটা খেয়ে নেন একবারে? আমি 15 থেকে 20টা এক মিনিট। 15 থেকে 20টা কাবাব একসাথে? ও মাই গড, তাহলে বলো কাবাব। एक बात बता दूं आपसे, मैं डरता किसी के बाप से। एक बात बता दूं आपसे, मैं डरता किसी के बाप से। जहाँ मेरे नाम के दिल फाड़ ले, अरे जहाँ मेरे नाम के दिल फाड़, जो उखाड़ना उखाड़ ले। আমাদের এই খেলায় আছে মোট 5টা রাউন্ড আর 10,000 পয়েন্টস। 4 জন বোমা তার পরিবারকে নিয়ে খেলবে, কিন্তু সেকেন্ড এন্ড থার্ড রাউন্ডের শেষে যেই বোমাদের স্কোর হবে সব থেকে কম তাকে আমাদের এই আসর থেকে চলে যেতে হবে। এরপর 2 জন হোম মিনিস্টার বৌমা খেলবে 4th and 5th রাউন্ড। 5th রাউন্ডের শেষে এদের মধ্যে একজন হবে চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। তবে 4 জন হোম মিনিস্টার বৌমার জন্য থাকছে প্রচুর 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 প্রাইজ। আজকে যে হবে উইনার অর্থাৎ চ্যাম্পিয়ন, সে পেয়ে যাবে শ্যাম স্টিলের তরফ থেকে 51,000 টাকার একটা গিফট চেক। তাহলে শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, যার নাম বৌমা একাই 100। এখানে আছে আলপিন থেকে আলমারি আর গামছা থেকে গাড়ি। আমাদের এখানে আছে মোট 8টি প্রশ্ন। যে হাজবেন্ড ওয়াইফ প্রথমে আমার প্রশ্ন শুনে ঠিক উত্তর দেবে সে পাবে 100+ পয়েন্টস, আর ভুল উত্তর দিলে পাবে -100। আর যারা সঠিক উত্তর দেবে তাকে আমি দেব আমার একটা স্মাইলি বল, আর সেই স্মাইলি বলটা নিয়ে চলে যাবে সেই টেবিলের কাছে যেখানে আছে অসংখ্য প্রাইজ। যত নম্বর ঘরে বল পড়বে তত নম্বর ঘরের গিফটটা তার। সাথী, তোর বরের পছন্দের জিনিস কি? ফুল, ফ্লাওয়ার, বুকে। মানে হ্যাঁ, একদম মানে এটা হচ্ছে মানে আমারও খুব প্রিয় জিনিস আর ওরও খুব প্রিয় জিনিস। ফুলই একবার আমায় ফুল করে দিয়েছিল আর কি। এটাই, হ্যাঁ, এটার সাথে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে। একবার হঠাৎ করে একটা বুকে আসে, তো আমি যখন ওটা অ্যাকসেপ্ট করলাম, বাট তারপরে আমি এটা ভাবছি যে বারে বারে কে দিতে পারে ওকে। আজ পর্যন্ত আমি ওকে এত সুন্দর বুকে দিতে পারলাম না, কে ওকে দিতে পারে? আমার মাথায় সারা দিন এই প্রশ্ন চলছে। তারপরে যখন ও বাড়িতে আসে, ঠিক ও আসার আগেই আমি বুকেটা লুকিয়ে দিই। আর তারপরে দিদি আমি এসে ওকে জিজ্ঞেস করি যে আমার কি কিছু বুকে বা কিছু এসেছিল। ও প্রথমে আমাকে বললো যে তুমি জানো যে বুকে এসেছিল, তার মানে তুমি এটাও জানবে যে কে পাঠিয়েছে ওটা। আগে তোমায় বলতে হবে কে পাঠিয়েছে, তবে আমি বলবো। তো সারা দিন এইভাবে কেটে গেল, দুজনে একটু মন কষাকষি হলো। লাস্টে দিনের শেষে আমি যখন ওকে বললাম যে অ্যাকচুয়ালি ওটা অফিস থেকে এসছে, তারপরে আমাকে সেটা প্রুফ দেখাতে হয়েছে ওটা অফিস থেকেই আমাকে পাঠাতে হয়েছে।
ধোসা, পাটিসাপটা, ইডলি। ধোসা, পাটিসাপটা, ইডলি। প্রধান উপকরণের প্রক্রিয়া অনুযায়ী এদের পরে কোনটি বসবে? প্রধান উপকরণের প্রক্রিয়া অনুযায়ী এদের পরে কোনটি বসবে? অপশন এ ভাত, অপশন বি রুটি। অন্তরা, ভাত বসবে। ভাত কেন? কারণ ধোসা, পাটিসাপটা আর ইডলি তিনটেই চাল দিয়ে বানানো হয়, আর ভাতটাও তো চালই। ভাত ইজ দ্য কারেক্ট অ্যানসার। ওকে, তুমি পেয়ে গেলে একটা স্মাইলি বল। গাড়ি 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 গাড়ি। অন্তরা পেয়েছে 5। চলে এসো, তোমার গয়না এসে গেছে। ইটস আ কুন্দন সেট। আমরা চলে যাব আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, জুহি চাওলা। মাধুরী দীক্ষিত, শ্রীদেবী, জুহি চাওলা। পারিবারিক বন্ধনের ভিত্তিতে এদের সাথে কার নাম বসবে? অপশন এ করিনা কাপুর, অপশন বি প্রিয়াঙ্কা চোপড়া। করিনা কাপুর। রিজন? ওরা সবাই ম্যারিড টু কাপুর ফ্যামিলি। করিনা কাপুরের আপনার ওর ফ্যামিলির সবাই আর কি একজনের সঙ্গে আরেকজনের বিয়ে হয়েছে আর কি। করিনা কাপুর নামটা বলেছো তুমি, কিন্তু হোয়াট ইজ দ্য লিঙ্ক? আই ওয়ান্ট দ্য লিঙ্ক। হোয়াট ইজ দ্য লিঙ্ক? করিনা কাপুর। সরি তীর্থঙ্কর, লজিক না মিললে আমি উত্তরের নম্বর দিতে পারবো না। তুমি পেলে -1। এই ক্ষেত্রে কারণটা ছিল মাধুরী দীক্ষিত, জুহি চাওলা আর শ্রীদেবী সবাই বিবাহিত এবং করিনা কাপুরও বিবাহিত, কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া এখন অবিবাহিত, তাই সে এই ক্যাটাগরিতে পড়ে না। আমরা চলে যাব আমাদের থার্ড কোয়েশ্চেনে। কুমির, সাপ, টিকটিকি। প্রকৃতি অনুযায়ী এরপর কোন প্রাণী আসবে? অপশন এ কচ্ছপ, অপশন বি ব্যাং। অন্তরা? কচ্ছপ আনসারটা। তার কারণ হচ্ছে কুমির, সাপ আর টিকটিকি তিনটেই হচ্ছে সরীসৃপ প্রাণী, রেপটাইল ফ্যামিলি থেকে আসছে, আর কচ্ছপটাও রেপটাইল ফ্যামিলি, তো সেই জন্য আনসারটা ইজ টর্টয়েস। Absolutely correct answer! Okay, 16. এটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো। তাই দেখো, তোমাদের মন মতো জিনিস চলে এসেছে। আমার মনে হয় বাথরুমে রাখার জন্য একদম বেস্ট জিনিস, একদম পারফেক্ট। এটা আমাদের ফোর্থ কোয়েশ্চেন অফ দিস রাউন্ড। হোম মিনিস্টার বৌমা, দাদাগিরি আনলিমিটেড, সারেগামা পা। হোম মিনিস্টার বৌমা, দাদাগিরি আনলিমিটেড, সারেগামা পা। মন দিয়ে শোনো, এই শাড়িতে এরপর কোন শো বসবে? অপশন এ দিদি নাম্বার 1, অপশন বি ডান্স বাংলা ডান্স। ডান্স বাংলা ডান্স, এটা জি বাংলার শো, এই টাইমেই হয়, আপনার 9:30 থেকেই হয়, আর এটা রিয়েলিটি শো। এবার তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো এবং সঠিক লজিক দিয়েছো। টিকলি, হার, বিছে। গহনা পরার ভিত্তিতে গহনা কিনতে হলে এই শাড়ি অনুযায়ী এরপর আপনি কোনটি কিনবেন? বিছে আমরা কোমরে পরি, বিছে, টিকলি এখানে পরি, আর হার গলায়।
গহনা পরার ভিত্তিতে গহনা কিনতে হলে এই শাড়ি অনুযায়ী এরপর কোনটি আসবে? অপশন এ নথ, অপশন বি নূপুর। নূপুর। কেন নূপুর? বিকজ নূপুরটা আমরা পায়ে পরবো, সিকোয়েন্স ওয়াইজ যদি যাই টিকলি মাথায়, তারপরে গলার হার, দেন বিছে অ্যান্ড দেন নূপুর। আর নথ হলে ওটা নাকে হয়। এদিকে এসো। একদম সঠিক উত্তর দিয়েছে। এটা লাখ লাখ টাকা লালু বলু নিয়ে এসো। এটা আমাদের 6 নম্বর প্রশ্ন। লাল লঙ্কা লজেন্স, লাল লঙ্কা লজেন্স এই শাড়িতে এরপর কি বসবে? অপশন এ পেয়ারা, অপশন বি লেবু। বলো। লেবু, কারণ তিনটেই ল দিয়ে স্টার্ট হচ্ছে আর লেবুটাও ল দিয়ে স্টার্ট হচ্ছে। অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। চলে এসো অন্তরার পর আবার এবার ভালো একটা গিফটে ট্রাই করতে হবে তোমাদের। 64 এ কি আছে? তোমার বইয়ের ভাগবত চক 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 করছে, কি ব্যাপার? আমি যখন জাহাজে যাই কিন্তু আমি কখনো পেছন ফিরে তাকাই না। আমি ওয়ান্স আমি গাড়ি থেকে নামি, আমি লাগেজটা নিয়ে আমি স্ট্রেট এয়ারপোর্টে ঢুকে যাই, আমি একবারও পেছন ফিরে তাকাই না, কারণ আমি জানি আমি পেছন ফিরে তাকাবো ও প্রচন্ড দুর্বল হয়ে যাবে আর আমিও খুব দুর্বল। মানে সেটার কারণ হচ্ছে ও 6 মাসের জন্য যখন চলে যায়, আমি জানি যে প্রত্যেকটা ডিফিকাল্টি, প্রত্যেকটা ভালো মোমেন্ট, প্রত্যেকটা মিস করার মোমেন্ট আমি ওকে হেলের মতো মিস করব। আর সেখানে আমি ওকে চাইলেও পাবো না। কখনো কখনো মনে হয় যে একটু হাত বাড়িয়ে ধরি কাছের মানুষটাকে, আর কিছু না, একবার চোখের সামনে দেখা বা ধরা, সেই জায়গাটাও আমি ওকে পাই না। তো যার জন্য আমার ওই সময়টা প্রচন্ড কষ্টের কাটে। এই নাইস, তোমাদের দুজনের জন্য একটা পোর্সেলেনের টি সেট। আমরা চলে যাব আমাদের 7 নম্বর প্রশ্নে। শিলনোড়া, মিক্সচার গ্রাইন্ডার আর হামান দিস্তা পেশাই করা যন্ত্রের এই শাড়িতে এরপর কি বসবে? অপশন এ জাঁতা, অপশন বি জাতি, অপশন এ জাঁতা, অপশন বি জাতি। অপশন ইজ জাঁতা। একেবারে কারেক্ট আনসার। তোমাদের জন্য চলে এসেছে একটা দারুণ রুটি মেকার। এই রাউন্ডের আমাদের শেষ প্রশ্ন 30, 28, 29 দৈনন্দিন জীবনের ভিত্তিতে এই শাড়িতে এরপর কি আসবে? অপশন এ 31, অপশন বি 27। 31 লজিক। তার কারণ হচ্ছে 28 দিনে মাস হয়। 28 দিনে মাস কখন হয়? ফেব্রুয়ারিতে 28 দিনে মাস হয়। 29টা হচ্ছে লিপ ইয়ারের সঙ্গে একদিন অ্যাড হয়, যখন মানে লিপ ইয়ারে ফোর্থ ইয়ারটা একদিন এক্সট্রা অ্যাড হয় 29। ফেব্রুয়ারি পরে মার্চ হয়, মার্চে 31 দিন আছে। ওকে, 30 দিনে তো মানে মাস হয়ই, আর 31 দিনেও মাস হয়। উত্তরটা অ্যাকচুয়ালি সঠিক নয়, আসলে সঠিক। दुनिया खेल तमाशा
দেখে নেব আমাদের স্কোর কি হলো। রেশমি আর তার হাজবেন্ড পেয়েছে 0, সাথী আর তার হাজবেন্ড পেয়েছে 200 পয়েন্টস, রূপার জুটি পেয়েছে 0, আর অন্তরা আর তার হাজবেন্ড পেয়েছে 400 পয়েন্টস আর সঙ্গে একটা গাড়ি। সংসারের খুঁটিনাটি বিষয়ে আর কেউ জানুক আর না জানুক, যে দুজন মানুষের কাছে সেটা অজানা থাকে না, তারা হলেন শাশুড়ি আর বৌমা। এখন এই জুটিকে নিয়ে খেলবো আমাদের সেকেন্ড রাউন্ড, সুপার ফাস্ট বৌমা। এই রাউন্ডেও থাকছে অনেক গিফট। এই রাউন্ডে যে হাই স্কোর পাবে সে পাবে একটা ভেন্টারের তরফ থেকে অটো ক্লিন চিমনি। ভেন্টার, ইউ কুক উইথ কেয়ার। এই রাউন্ডে দেখতে পাচ্ছেন একটা দারুণ প্রেসার কুকার। প্রেসার কুকারের উপর আছে একটা বাজার। আমার প্রশ্ন যখন হবে তখন প্রেসার কুকার দৌড়তে থাকবে, ছুটে গিয়ে বৌমা বাজারে প্রেস করে উত্তর দিতে হবে। উত্তর সঠিক হলে 100+ পয়েন্ট, উত্তর বেঠিক হলে 100-। তারপরে আবার বৌমাকে আগের পজিশনে ফিরে আসতে হবে। কিন্তু ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেলে প্রেসার কুকার আর আমরা কোনো উত্তর নিতে পারবো না। তবে এই খেলাতে সম্পূর্ণ সাহায্য করতে পারবে শাশুড়ি তার বৌমাকে। এবার প্রথমে ডেকে নেব অন্তরা এবং তার শাশুড়িকে। কেমন লাগছে গাড়ি পেয়ে? দারুণ। খেলতে আসার আগেও বলতে মা গাড়িটা যদি পাই আমি সুপার, তো পাবি খেলছিস খেল, মানে খুব খুব ইচ্ছা। আর মা আমাকে বলেছে যা হবে হবে, জাস্ট তুই গিয়ে ভালো করে মজা করে ফাটিয়ে খেল। এবার ফাটিয়ে খেলতে হবে, শাশুড়িকে হেল্প করতে হবে বৌমাকে, এবং বৌমাকে দৌড়তে হবে জোরে প্রেসার কুকারের সাথে। আমাদের প্রথম প্রশ্ন এই রাউন্ডে, রীতি অনুযায়ী 14 সাথে কি জুড়বেন? অপশন এ ফল, অপশন বি প্রদীপ। প্রদীপ। কেন প্রদীপ? যখন কালী পুজো হয় তখন আমরা 14টা প্রদীপ দিই। একেবারে কারেক্ট আনসার, 100+। প্রবাদ অনুসারে আপন গায়ে কে রাজা হয়? অপশন এ শেয়াল, অপশন বি কুকুর। আপন গায়ে শেয়াল রাজা হয়। কেন? তার কারণ আমরা একটা গল্পে পড়েছিলাম, যখন অনেক মানে শেয়ালরা একসঙ্গে থাকে তো সেই সময় একটা হুক্কা হুয়া করলে বাকিগুলো হুক্কা হুয়া করে। ফ্যান্টাস্টিক আনসার, অ্যাবসলিউটলি কারেক্ট, 100+। বলের সাথে কি জুড়লে রাজবাড়ির অংশ হয়? এ রাস্তা, বি আস্তা। রাজবাড়ির অংশ আস্তা বল। ফ্যান্টাস্টিক, রাইট আনসার, 100+। ফুলের পরে রান্নাঘরের কোন জিনিস জুড়লে এক ধরনের পোশাক হয়? অপশন এ খুন্তি, অপশন বি হাতা। ফুল হাতা। ফুল হাতা, কারেক্ট আনসার, 100+ পয়েন্ট। আন্নিকের সাথে কি বসালে একটি রীতি বোঝায়? এ অপশন সকাল, বি অপশন সন্ধে। সন্ধে। সময় শেষ হয়ে গেছে, আনসারটা সন্ধে হতো। তোমাকে এটাতে -100 দিতে হবে আমার, কারণ টাইমের মধ্যে তুমি আনসারটা দিতে পারোনি, তাই জন্য সাইরেনটা বেজে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, এসো। খেলা বেশ জমে উঠেছে, এবার ডেকে নেবো সাথী এবং তার শাশুড়িকে। কাকি শাশুড়ি তো আজকে দুর্দান্ত শাড়ি পরেছে। শাশুড়ি কেমন, রাগী? একদমই না, আমার কাকিমা, মানে আমি কাকিমাই বলি আর কি, একদম আমার মাই ডিয়ার ফ্রেন্ড। এবারের পূজায় কি হয়েছে জানো, আমরা একসঙ্গে বেরিয়েছি ঠাকুর দেখতে, তো পরিবার সবাই আছে, হঠাৎ এক জায়গায় দেখি কি এরকম ধুনুচি নাচ হচ্ছে, তাতে আবার আটা দিচ্ছে 2 কেজি করে গিফট, দাঁড়াতে পারলে আটা। এবার সাথী আমাকে বলে কাকিমা ওঠো ওঠো ওঠো, তুমি, আমি বললাম তুই উঠবি আমার সঙ্গে? বলে হ্যাঁ আমি উঠবো। পারি না পারি আমি উঠবো, 2 কেজি আটা তো আনবো। 4 কেজি আটা স্টেজে উঠি, পারি না পারি, তাহলে আমরা একবার ধুনুচি নাচ এখানে দেখে নেবো।
খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দুহাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ বলো দুর্গা মাই কি বলো দুর্গা মাই কি নাচটা তো ঠিক আছে, কিন্তু আমরা আটা দিতে পারবো না। হাই স্কোর পেলে ভেন্টিয়ারের অটো ক্লিন চিমনিটা নিশ্চয়ই পেয়ে যাবে। চলো এবার চলে যাবো সরাসরি খেলায়। কেশি শব্দটির সাথে কি জুড়লে আপনার চুলের একটি গড়ন বোঝায়? এ অপশন এলো, বি অপশন মেলো। এলো কেশি। কারেক্ট আনসার। বরমাশাই, বউকে কোন দিকে সব থেকে ভালো লাগে? কিভাবে দেখতে, এলো কেশি না কেশ বন্ধন? না, এলো কেশিতেই বেশি ভালো লাগে। এলো কেশিতেই বেশি ভালো লাগে। গরম দিনে একটা মেঘলা বৃষ্টি হলে যেমন আসে, বিকেলবেলা একটা বৃষ্টি হলে যেমন একটা রোমাঞ্চকর ব্যাপার আছে না, ও চুলটা খুলে রাখলে সেমন একটা রোমাঞ্চকর ব্যাপার सागर जैसी অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেন, পুরীর সাথে কি জুড়লে একটি জুতোর রকম হয়? এ কোলা, বি খোলা। কোলাপুরি। কোলাপুরি। একার সাথে কি জুড়লে মাসে সাধারণত দুবার আসে? এ শশী, বি দোষী। একাদশী। কারেক্ট আনসার। মাসে দুবার আসে সাধারণত একাদশী। বাসের আগে এর মধ্যে কোনটি জুড়লে আরেকটি বাস হয়? এ অপশন বিগ, বি অপশন মিনি। মিনি, মিনি বাস। একদম কারেক্ট আনসার। 100 পয়েন্ট। कभी बार बार दिल जीत कभी कभी हार यार हम खेल जबाजी यार पार चल देख तुम सदा लगा मस्ता এবার ডেকে নেবো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট রূপা আপনার শাশুড়িকে। দুজনকে এত সুন্দর লাগছে দেখতে। আজকে কে সাজিয়ে দিয়েছে? বৌমা সাজিয়ে দিয়েছে শাশুড়িকে? দুজনেই দুজনকে সাজিয়েছি। আমি বেশি সাজাই বৌমা, কারণ বৌমা আগে কিছুই সাজতে জানতো না। আমি বৌমাকে বিয়ের পর এসে আমি সাজানো শিখিয়েছি। তাই? হ্যাঁ। আমি যেহেতু একাডেমিক্সে একাডেমিক্সে কি করো? আমি লেকচারার। লেকচারার কোথায়? ব্যারাকপুর কলেজ। তো আমি খুব সোবার থাকতাম, খুব একটা গডি সাজতাম না। বিয়ের পর মা এসে জোর করে করে সাজায়। কলেজ যাওয়ার সময় ওর সাজগোজ যখন হয়ে যায় তখন আমি সমানে ওকে ফলো করি যে ও কোনটা পরছে, কোন ড্রেসটা পরছে, কোন কানের দুল বা ওর বিয়ে অর্নামেন্ট যেগুলো। আপনার সংসারে আসার পর কি পরিবর্তন পেলেন? আমার প্রত্যেক মাসে ইলেকট্রিক বিল 7 থেকে 8,000 টাকা আসতো। এত? তো সেই বিল এখন ও আসার পর 4 থেকে 5,000 টাকা করে দিয়েছে। কি করে? লাইট মানে অযথা জ্বালাবে না, যেখানে লাইট জ্বালাবার কথা সেখানে জ্বালাবে, যেখানে নেভাবার কথা সেখানে নিভিয়ে দেবে। এগুলো ও খুব মানে দেখে। তারপরে একেবারে গুণী বৌমা, খুব গুণী বউ একদম। মানে বিয়ের পর এসে দেখি যে এই ফ্যামিলিটা ভীষণ বেহিসেবি, প্রচুর খরচ করে, কিছু হিসেবই রাখে না। তো আমি চেষ্টা করেছি একটু ম্যানেজ করতে। আর মা এত খরুচে, তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি কখনো একসাথে নিজের জন্যে 20-25টা শাড়ি কিনেছো একবারে? মানে মা যেখানেই যায় আমি কখনো দেখিনি 4-5টা শাড়ি কিনে শান্ত হয়েছে। একদম ঠিক, সঠিক কাজ করেন আপনি। কিন্তু তা হলেও একটু তো হিসেব করে চলতে হবে, সেই হিসেবটা করে নাই বৌমা। সেটা বৌমা এবার হিসেব করে খেলতে হবে বৌমাকে। প্রেসার কুকার ওয়েট করছে তোমার জন্য।
আমাদের প্রথম প্রশ্ন, দরের আগে কি বসলে বাড়ির একটি স্থান হয়? অপশন এ দালান, অপশন বি বারান্দা। দালান। দালান। অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। ডালের সাথে কোন জায়গা বসালে একটি মুখরোচক খাবার হয়? অপশন এ পুরি, অপশন বি দীঘা। পুরি। ডাল পুরি। রাইট আনসার, 100 তো ডালপুরি খেতে কে ভালোবাসে? ভীষণ খাদ্যরসিক ফ্যামিলি, সব সময় কিছু না কিছু খাচ্ছে। তো আমার শ্বশুর মশাই। শ্বশুর মশাই কিছু বলুন বৌমা সম্বন্ধে। বৌমা ডালপুরি বানিয়ে খাইয়েছে কখনো? বৌমা খাইয়েছে। বৌমা সম্বন্ধে একটা প্রথম কথা হচ্ছে ছেলের বিয়ে দেবো এরম একটা সম্বন্ধে হচ্ছে, তখন আমি ওকে বলেছিলাম, একটাই প্রশ্ন করেছিলাম যে তুমি কি ত্রিকোণ পরোটা করতে পারো? ত্রিকোণ পরোটা? আচ্ছা। এই ত্রিকোণ পরোটা তখন কেন আমার 35 বছরের জীবনে, দাম্পত্য জীবনে আমি একদিনের জন্য আমার ওই গিন্নির কাছ থেকে একটা ত্রিকোণ পরোটা পাইনি। তো এখন তো আমি ওর মেয়ে যখন এসে বলি আমি করতে জানি, আমি একবারে সঙ্গে সঙ্গে বলবো এখানেই পাকা কাজ করি। এখানেই পাকা দেখা হয়ে যায়। এর পরের প্রশ্ন, শঙ্খর সাথে কি জুড়ে দিলে একটি পাখি হবে? এ অপশন বাজ, বি অপশন চিল। শঙ্খচিল। 100 পয়েন্টস। यार क्या एक चुटकुला 18 বছরের নিচে বোঝাতে বালকের আগে কি বসাবেন? এ অপশন না, বি অপশন সা। না, নাবালক। কারেক্ট আনসার। পরের প্রশ্ন, জোড়ের আগে কি বসালে 3, 7, 5 প্রভৃতি সংখ্যা হয়? অপশন এ নে, অপশন বি বে। সরি 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 সরি, প্রেসার কুকার পৌঁছে গেছে তার আগেই পজিশনে। খুব ভালো খেলেছো তোমরা। এবার আমি ডেকে নেবো রেশমি আর তার শাশুড়িকে। শাশুড়ি মাকে বলবো যে আপনার তো শুনলাম স্বাস্থ্য সচেতন বৌমা, তাহলে রান্নাঘরের দায়িত্ব কে নেয়? রান্নাঘরের দায়িত্ব ওই। তো হেলদি ফুড কি বানায় বৌমা? তো একটা গল্প বলি তোমাকে। হ্যাঁ বলো। যখন ও নতুন এলো বিয়ের পরে, তাও ওকে বললাম যে তুই চা কর। দেখি সকালে উঠে সেই কাপে করে নিয়ে এসছে। আমরা তো ভাবছি চা এনেছে, দেখি লাউয়ের রস। লাউয়ের রস, খুব রাগ ধরে গেছিল। তারপরে দিন দেখি উচ্ছের রস, তারপরে দিন দেখি গাজরের রস। এইরকম করে কিন্তু ভালো ভালো রান্নায় আমি তালা বসিয়ে দিই। কিন্তু আরেকটাও বলছি যে এইরকম করতে করতে প্রথম দিকে খুবই রাগ হতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে যত অসুখ দেখলাম যে আস্তে আস্তে সেগুলো কমছে। তখন তাহলে বৌমা বলুন কত লক্ষ্মী বৌমা, একটু আদর করে দিন বৌমাকে। তোমাকে প্রথম প্রশ্ন, সাগরের আগে কি জুড়ে খেলে গরমে আপনি তৃপ্তি পান? এ হিম, বি নিম। হিম। হিমসাগর আম। হিমসাগর আম, অ্যাবসলিউটলি কারেক্ট, 100 পয়েন্টস। থ্যাংক ইউ। বর্মাশাই, হিমসাগর আম খেতে কেমন লাগে? দারুণ লাগে, বউয়ের হাতে আরো ভালো লাগে। আমি তো শুনলাম বউ তো সবকিছু রসে বসে দেয়, তাহলে কি আমের জুস করে দেয়? হ্যাঁ, আমের জুস তো করেই দেয় এবং আম এমনিও দেয়। ওর হাতে সবই ভালো লাগে। ক্ষীরের সাথে কি জুড়লে আপনি বাড়িতে ঢুকতে পারবেন? অপশন এ কি, অপশন বি কা। ক্ষীর কি? 100 পয়েন্টস। হেল এর সাথে কি বসালে আপনি সুরক্ষিত থাকবেন? অপশন এ নেট, অপশন বি মেট।
আরেকবার কোয়েশ্চেনটা। -100। ফেলের সাথে কি বসালে আপনি সুরক্ষিত থাকবেন প্রশ্নটা ছিল। অপশন এ নেট, অপশন বি মেট। অবশ্যই হেলমেট, আমরা স্কুটারে বা বাইকে ওঠার সময় আমরা হেলমেট পরি, হেলমেট আমাদেরকে সুরক্ষিত রাখে। হেলমেট ছাড়া আমার মনে হয় না কখনো স্কুটার বা বাইকে ওঠা উচিত। তুমি একটু মন দিয়ে প্রশ্নগুলো শোনো। আপনি কতটা খুশি বোঝাতে হাসির সাথে কি জুড়বেন? অপশন এ হট্ট, অপশন বি অট্ট। অট্টহাসি। অট্টহাসি। জালের সাথে কোন দেবতাকে বসিয়ে আপনি আনন্দ পাবেন? জাল এর সাথে কোন দেবতাকে বসিয়ে আপনি আনন্দ পাবেন? এ বিষ্ণু, বি ইন্দ্র। ইন্দ্রজাল। ইন্দ্রজাল। আমরা ইন্দ্রজালের ম্যাজিক দেখেছি, পিসি সরকারের বিখ্যাত ম্যাজিক, এবং আমরা প্রচন্ড আনন্দ পাই ইন্দ্রজাল দেখতে। টাইমের আগে এর মধ্যে কোনটি বসলে আপনি ফুটবল খেলায় দেখতে পাবেন? অপশন এ হাফ, অপশন বি কোয়ার্টার। হাফ টাইম। ফ্যান্টাস্টিক। 100 পয়েন্ট। পদ্মের সাথে কি বসালে উত্তম কুমারের একটি সিনেমার নাম হয়? পদ্মের সাথে কি বসালে উত্তম কুমারের একটি সিনেমার নাম হয়? এ সপ্ত, বি নিশি। সরি, নিশি পদ্ম ইজ দ্য রাইট আনসার, কিন্তু সরি দিতে পারলাম না। কিন্তু দারুণ খেলেছো তোমরা। এই রাউন্ডের খেলা শেষ। দেখে নেব কে দাঁড়িয়ে আছে কোথায়। এই রাউন্ডের জন্য হাই স্কোরার হয়েছে সাথী, তাই ও পেয়ে যাচ্ছে ভেন্টারের তরফ থেকে একটা অটো ক্লিন চিমনি। আমরা বৌমার রান্নাঘরে একটা ছোট্ট উপহার সংযোজন করি। থ্যাংক ইউ। রেশমি আর রূপা পেয়েছে দুজনেই 400 পয়েন্টস। তাই জন্য এরপরে আমাদের নিতে হবে একটা টাই ব্রেকার রাউন্ড। আমরা দেখতে পাচ্ছি দুজন পার্টিসিপেন্টকে যারা দাঁড়িয়ে আছে একই নম্বরে, রেশমি আর রূপা। রেশমি আর রূপা, তোমাদের কাছে আমি করব একটা প্রশ্ন, তারপরে আমি দেব দুটো অপশন, তারপরে একটা বাজার, পরেই তোমাদের বাজার প্রেস করতে হবে। বাজারের আগে যদি প্রেস করো তাহলে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে, অন্যজন চলে যাবে নেক্সট রাউন্ডে। ওকে, আমার কোয়েশ্চেন রেডি? আদির সাথে গাছের কোন অংশ যুক্ত করলে রামায়ণে একটি পর্ব হয়? অপশন এ মূল, অপশন বি কাণ্ড। বাজার। আদিকাণ্ড। আদিকাণ্ড ইজ দ্য রাইট অ্যানসার। ঘরবাড়ি ক্লিন, ছেলে টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স, বাই অল মিনস, স্টাইল দিয়ে জিতবে গিফটের বাক্স বৌমা। সাক্ষাৎ লক্ষ্মী, সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম জোরছে, বিস্কেটে নাচে ফুল ফোর্সে। আজ নো টেনশনে, ধুমধাম অ্যাকশনে, গাগলা বৌমা। খালি হাতে ফেরাবো না আপনাদেরকে। আছে স্পার্কল ডিশ ওয়াশ রেঞ্জের তরফ থেকে একটা স্পার্কল সারপ্রাইজ গিফট। হোম মিনিস্টার, মিনিস্টার, হোম মিনিস্টার, মিনিস্টার। টানটান উত্তেজনা, হই হুল্লোড় আর লিফটে ঠাসা গিফট বলতে যেই রাউন্ড বোঝায় তাকে বলে সুপারহিট বৌমা। আমরা শুরু করতে চলেছি সেই রাউন্ড এখন, যে রাউন্ডে খেলবে বৌমারা তাদের প্রিয়জনের সাথে। প্রথমে যাব রূপার কাছে। রূপা, তুমি কার সাথে খেলছো? আমি আমার ননদের সাথে খেলছি। ওকে, অল দি বেস্ট, খুব ভালো করে খেলো। এবং দেখে নেব পরের পার্টিসিপেন্ট অন্তরার সাথে কে খেলছে। আমার সাথে খেলছে আমার ননদ, ওর নাম শায়েরি ঘোষ। ওকে, শায়েরি তুমি কি করো? আমি এবার গ্র্যাজুয়েশন পাস করেছি। এবার আসবো আমাদের নেক্সট পার্টিসিপেন্ট সাথী। আমি খেলবো আমার প্রিয় দেওরের সাথে। চলে আসবো এবার খেলাতে। আমি প্রশ্ন করব, প্রশ্নের পরে অপশন বলবো, বাজার প্রেস করতে হবে। যে আগে সঠিক উত্তর দিতে পারবে তার নম্বর হবে 100+, এবং
তারপরে দেখতে পাবো আমরা যে গিফট ভর্তি লিফট এক ধাপ করে নেমে আসবে এবং যার লিফট আগে উইনিং জোনে পৌঁছবে সে হবে এই রাউন্ডের উইনার আর সে পেয়ে যাবে লিফটের ভেতরে থাকা সমস্ত গিফট। আজকে আছে লিফটের মধ্যে একটা স্প্লিট এসি। চলে আসবো এবার সরাসরি খেলাতে। আমি একটা গানের লাইন বলবো যেটা বাংলা ভাষায়, তোমাদের বলতে হবে সেটা হিন্দি কোন গানের লাইন। আয় দেখি একবার কেডায় আসে কত সাহস। এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান? देखे जरा किसमें कितना है दम, देखे जरा किसमें कितना है दम, जम के रखना कदम मेरे साथिया, देखे जरा किसमें कितना है दम। জনপ্রিয় হিন্দি গান অনুযায়ী কোন রঙের দোপাট্টাওয়ালির থেকে নাম জানতে চাওয়া হয়েছিল? অপশন এ নীল, অপশন বি লাল। लाल दुपट्टे वाले तेरा नाम तो बता। ओए होए ओए होए एब्सोल्युटली राइट आंसर। लाल दुपट्टे वाली के नाम जानते चाওয়া হয়েছিল। दीवानी तू काम तो बता। তিনে চলে এসছে লিফট, কিন্তু আরো দুজনে লিফট কিন্তু পাঁচেই রয়ে গেছে। তোমরা কিন্তু এবার মন দিয়ে খেলো, বাজারটা ঠিক টাইমে তাড়াতাড়ি প্রেস করো। চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে। আমি একটা জনপ্রিয় হিন্দি গানের বাংলা ভার্সনটা বলছি, এবার তোমাদের বলতে হবে সেটা কোন গান। প্রেয়সী ও প্রেয়সী উ, প্রেয়সী ও প্রেয়সী উ। এটি একটি জনপ্রিয় হিন্দি গান। এটি কোন গান বলো? महबूबा 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 দারুণ উত্তর দিয়েছো, দারুণ দারুণ দারুণ। महबूबा 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 महबूबा, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, गुलशन में गुल खिलते हैं जब सहरा में मिलते हैं, मैं और तू। महबूबा महबूबा महबूबा। চলে যাচ্ছি আমরা এর পরের কোয়েশ্চেনে। আমি একটা গানের লাইন বলবো, বলতে হবে এর পরে কি আসবে। গানের লাইন হলো মনের খাতায় কোন দিন লিখে রাখবো। এ অপশন আজ, বি অপশন কাল। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় করবে মনে কাছে দূরে যেখানেই থাকো, আজ এই দিনটাকে মনের খাতায়। ফাটাফাটি চলে আসবো আমরা পরের কোয়েশ্চেনে। আমাদের কাছে আরো দুটো প্রশ্ন আছে। দুটো প্রশ্নের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে, আমাদের খেলার মোড় ঘুরে যেতে পারে, উইনিং জোনে চলে আসতে পারে যে কেউ। টেনশন হচ্ছে প্রচন্ড। ওকে নেক্সট কোয়েশ্চেন। ছোটবেলায় নাচের স্কুলে ভর্তি হওয়ার পর থেকে আপনার ইচ্ছা ছিল বড় হয়ে ড্যাশ হবেন। এই ড্যাশে শূন্যস্থানটা পূর্ণ করতে হবে। শূন্যস্থানটিতে যেটি বসবে সেটি মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা। আপনাকে বলতে হবে শূন্যস্থানটিতে কি বসবে। ডিসকো ডান্সার। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. जिंदगी मेरा गाना। অন্তরা আর রূপার
লিফট একই জায়গায় এসে থেমেছে, একটাই প্রশ্ন আছে। নেক্সট কোয়েশ্চেন, অভিনেত্রী কাজলের বিয়ের আগে তার পদবি কি ছিল? অপশন এ ব্যানার্জি, অপশন বি মুখার্জি। মুখার্জি, অ্যাবসলিউটলি রাইট আনসার, 100 পয়েন্ট। ঘরবাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই 100 বৌমা। শাড়ি থেকে জিন্স। আমাদের প্রশ্ন শেষ, কিন্তু আনফরচুনেটলি আমাদের প্রাইজটা আসবে না কারো কাছেই, কারণ উইনিং জোনে যতক্ষণ না পৌঁছবে লিফট ততক্ষণ প্রাইজ এলো না, কারো ভাগ্যে এলো না স্প্লিট এসিটা। এবার দেখে নেব কে কোথায় দাঁড়িয়ে আছে, মানে স্কোর। সাথী পেয়েছে 800 পয়েন্টস, রূপা পেয়েছে 600 পয়েন্টস, আর অন্তরা পেয়েছে সব থেকে বেশি 1000 পয়েন্টস। রূপা এদিকে এসো। আমাদের এই পরিবারের জন্য আছে একটা স্পার্কল ডিশ ওয়াশ রেঞ্জের তরফ থেকে একটা স্পার্কল সারপ্রাইজ গিফট। এবার রয়ে গেল আমাদের দুজন পার্টিসিপেন্ট অন্তরা এবং সাথী। আমরা আমাদের 4th রাউন্ডে, অর্থাৎ নবরত্ন সভা রাউন্ড, যেখানে আমরা কাটাকুটি খেলবো। সাথী, তুমি কার সাথে খেলছো? আমি খেলছি আমার ননদের সাথে। ননদ? হ্যাঁ। তো তোমাদের দুজনের মধ্যে কি হয়, খুনসুটি হয়? হ্যাঁ, তো খুনসুটি লেগেই থাকে, আর অলওয়েজ মানে সাজগোজ, মানে মেকআপ করে ক্যাটওয়াক করা, একসাথে ফটো তোলা, মানে সব রকম। খুব ভালো লাগছে তোমাদের সঙ্গে আলাপ করে। এবার চলে আসবো অন্তরার কাছে। অন্তরা, তুমি কার সাথে খেলছো? আমি বাবার সাথে খেলছি, আমার মানে তোমার শ্বশুর মশাই। হ্যাঁ। তো যাই হোক, আমরা এবার খেলায় চলে আসবো। এটা আমাদের সিম্পল একটা খেলা, এটা একেবারে কাটাকুটি খেলার মতো। যে বেশি স্কোর পেয়েছে সে আগে প্রশ্নের সুযোগ পাবে। আর আমরা নিয়েছি একটা নবরত্ন সভা, প্রত্যেক ঘরে আছে আমাদের একজন নতুন করে গেস্ট। কাটাকুটি খেলার নিয়মে লম্বালম্বি ভাবে, কোনাকুনি ভাবে, পাশাপাশি ভাবে যদি যে কোনো একজন পার্টিসিপেন্টের 3টে প্রশ্নই সঠিক হয় এবং সে মিলিয়ে দিতে পারে, সে হয়ে যাবে এই রাউন্ডের উইনার আর পাবে 2000 পয়েন্ট। খেলা যদি ড্র হয় তাহলে দুজন পার্টিসিপেন্ট পাবে 1000 পয়েন্টস। যে বেঠিক উত্তর দেবে, মানে ধরো কেউ ঠিক উত্তর দিল না, তাহলে অপোনেন্টের যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে যাবে যে প্রশ্ন করেছে তার ঘরে। অন্তরার যেহেতু বেশি নম্বর আছে, অন্তরা তুমি চুজ করে নাও তোমার প্রিয় ঘর। 5 নম্বর। 5 নম্বর ঘরে আমাদের কে অতিথি আছে দেখে নেব। পৌঁছে যাওয়া ডিম যদি পাবলিক হাতে রাখে, গানেতে বেচাল হলে চোখ টিপে টিক করে ছুড়ে মারে সোজাটাকে। মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় সেই তাকে ফাটা ডিমের স্মৃতি। মনে পড়ে যায় সেই ছিল কিছু ছেঁড়া চটি, তার উপরে শুনলাম ওরা শুধু ডিম নয়, পকেটে টমেটো রাখে। পচে যাওয়া ডিম যদি পাবলিক হাতে রাখে। অসাধারণ বাবু, আপনার জবাব নেই, জুড়িও নেই। ধন্যবাদ। তো অন্তরার জন্য প্লিজ আপনি একটা যদি প্রশ্ন করেন। হ্যাঁ, অন্তরের জন্য আমার অন্তর থেকে একটি প্রশ্ন বলি। এর মধ্যে আমি কোন সিনেমায় সঙ্গীত প্রযোজনা করেছিলাম? অপশন এ হারানো সুর, অপশন বি দেওয়া নেওয়া। আমার খুব একটা ধারণা নেই পুরানো সিনেমা নিয়ে, তো বাবা বলছে হারানো সুর, তো আই উইল গো উইথ হারানো সুর।
উত্তরটা শুনে যা মনে হচ্ছে সুর একদমই হারায়নি, উত্তরটা একদম ঠিক হয়েছে। ওনার ঘরে পড়লো কাটা চিহ্ন। চলে যাব পরের প্রশ্ন সাথীকে। প্লিজ বেছে নাও তোমাদের ঘর। এই 7 নম্বর ঘর। ওকে, 7 নম্বর ঘরে দেখে নেবো আমাদের কে মহান অতিথি আছেন। क्या नमस्ते रितु जी, पहचानिया? मैं हूँ अक्की। अक्की बच्चे की जान लोगे क्या? अक्षय कुमार। अक्षय कुमार हाँ, আমি যে তোমার ছিন ছিন ছিন, তুমি যে আমার ছিন ছিন ছিন। তোমাদের জন্য আমি প্রশ্ন করতে চাই, ভুলভুলাইয়া এর মধ্যে কোন শহরে আছে? এ লখনৌ, বি इलाहाबाद। लखनऊ। लखनऊ, क्या बात है, क्या बात है, क्या बात है। सही जवाब दिए। छिन छिन তোমাদের চিহ্ন পড়ে গেল অক্ষয় কুমারের ঘরে। চলে আসবো আবার অন্তরার কাছে। অন্তরা কোন ঘর নেবে? আমরা 4 নম্বর ঘর নিতে চাই। 4 নম্বরে দেখে নেব আমাদের অতিথি কে আছে। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আমি শ্রী শ্রী ভজ। মটন বিরিয়ানি 120, চিকেন চাপ 80, মটন রোল 70, মটন চাপ 300, লাউ চিংড়ি 200, আলু চপ 20। এই যে আপনি কি বলছেন? ভজ হরি মান্না, খাবার দাবার ছাড়া আর কি কথা বলবে বলুন তো? সুদীপার রান্নাঘর থেকে আমি শিখেছিলাম জিরে দিয়ে মাছের ঝোল। কিভাবে বানাবো? প্রথমে 1 বাটি মাছের ঝোল নেবে, তারপর তার উপর একটু জিরে ছড়িয়ে দেবেন, ব্যাস। সুদীপার রান্নাঘর থেকে আপনি এইটুকুই শিখেছেন? এই লোডশেডিং হয়ে গেল তো, ওই শেষ 5 মিনিটই দেখতে পেয়েছিলাম। আমাদের বৌমাকে একটা প্রশ্ন করুন না প্লিজ। আচ্ছা 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 বৌমা, বলুন তো ছেচকি রান্নাটা আমি কোথা থেকে শিখেছিলাম? অপশন এ প্যারিস, অপশন বি লন্ডন। প্যারিস। প্যারিস ইমা একদম ঠিক কথা বলেছে। তুই আর বাঙালি নাই। পড়ে গেছে দুটো চিহ্ন, ক্রস চিহ্ন ফ্রম অন্তরা। হয় বাঙালি হয়, তুই আর বাঙালি নাই। এবার চলে যাব সাথীর কাছে। সাথী, তোমার পরের ঘর। আমি নেব 6 নম্বর। 6 নম্বরে কে আছে দেখে নেব আমাদের অতিথি। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरे दिल का चैन। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरे दिल का चैन। देख के तेरे करतब यारा मैं तो बन गई तेरी फैन। स्पाइडरमैन स्पाइडरमैन तूने चुराया मेरा दिल का चैन। ओ ओ এই বৌমাদের হাজবেন্ডের সঙ্গে আমাদের একটা হেভি মিল আছে। এরকম দুজনের পেছনে বৌমারা ঝাঁটা দিয়ে তারা করে। কিন্তু আমাদের বৌমারা খুব ভালো, এরকম নয়। ওরা খুব ভালো এবং ট্যালেন্টেড। হ্যাঁ, খুব ট্যালেন্টেড। তো দেখি কেমন ট্যালেন্টেড। আমার আসল নাম কি? অপশন এ পিটার পার্কার, অপশন বি ক্লার্ক কেন্ট। অপশন এ পিটার পার্কার। একদম ঠিক। পড়ে গেছে 0। চলে আসবো আবার অন্তরার কাছে। অন্তরা 1। यारी है ईमान मेरा, यार मेरी जिंदगी।
यारी है ईमान मेरा, यार मेरी जिंदगी, प्यार हो बंदों। आज एक बात बताओ, जिस गाने में मैंने एंट्री लिया यानी यारी है ईमान मेरा, यार मेरी जिंदगी, এই গানটি কে গেয়েছে? অপশন এ মোহাম্মদ রফি সাহেব, অপশন বি মান্না দে। আমার মনে হচ্ছে বি মান্না দে। आपका उत्तर एकदम सही है बरखुरदार। यारी है ईमान मेरा, यार। পড়ে গেছে আরেকটা চিহ্ন আমাদের প্রথম ঘরে। এবার চলে যাব আবার সাথীর কাছে। আমি চুজ করছি 9 নম্বর। 9 নম্বর সাথী। নমস্কার, আজকের বিশেষ খবর হলো আজ আমি 3 ঘন্টায় নিজের মেকআপ সেরে ফেলেছি, যেখানে আমার রোজ 5 ঘন্টা সময় লাগে। আপনারা দেখছেন বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় রিয়েলিটি গেম শো হোম মিনিস্টার বৌমা, আর আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব আমার এক বৌমার কাছে এবং আপনার কাছে আমার প্রশ্ন হলো বসুন্ধরা রাজে এর মধ্যে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন এ। উত্তরটা একদম ভুল হলো। সঠিক উত্তর হলো রাজস্থান। কোনাকুনি ভাবে পিলে গেল, কারণ ভুল উত্তরের জায়গায় আমরা বলেছিলাম যে চিহ্ন পড়বে অপোনেন্ট টিমের। এই রাউন্ডের উইনার হলো অন্তরা এবং তার শ্বশুর, যারা পেয়ে গেল 2000 পয়েন্ট। লক্ষ্মী আউটডোর সামলায় ঝক্কি, বাজারেতে দরদাম। এসে গেছি একেবারে লাস্ট রাউন্ডে। টান টান উত্তেজনা, টেনশন বৌমাদের মধ্যে ঢিপ 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 চলছে। সামনে দেখতে পাচ্ছি একটা বড় কোয়েশ্চেন মার্ক। খেলার একটু নিয়মটা বুঝিয়ে দিই তোমাদের। স্ক্রিনে আসবে 1 থেকে 10 পয়েন্টের ঘর। সবচেয়ে বেশি পয়েন্টে যিনি আছেন তিনি প্রথম সিলেক্ট করতে পারবেন কত পয়েন্টের জন্য উনি খেলবেন। প্রত্যেক পয়েন্টে একটা করে প্রশ্ন আছে এবং যে সঠিক উত্তর দেবে সে এগিয়ে যাবে তত ঘর, সঠিক উত্তর দিলে ততটাই ঘর পিছিয়ে যেতে হবে। এখানে আছে মোট 25টি ঘর। 25-এ যদি কেউ পৌঁছতে পারে তার জন্য আছে একটা স্পেশাল গিফট। একবার যে নম্বর সিলেক্ট করা হয়ে যাবে সে আর ওই নম্বরে খেলতে পারবে না। লুডো খেলার নিয়ম অনুযায়ী যে বৌমা যে ঘরে থাকবে, পরের বৌমা যদি নম্বর দিয়ে সেই ঘরে এসে পৌঁছয় তাহলে লুডো খেলার নিয়মে কাটাকাটি হয়ে যাবে এবং ওই বৌমাকে চলে যেতে হবে প্রিভিয়াস ঘরে। যে কাটা পড়লো তাকে পৌঁছে যেতে হবে, আবার প্রথম থেকে খেলা শুরু করতে হবে। যেহেতু এখানে আছে 5000 পয়েন্টস, তাই জন্য এখানে যে কেউ জিততে পারে, আর যে হবে এই খেলার উইনার সে হয়ে যাবে আজকের চ্যাম্পিয়ন হোম মিনিস্টার বৌমা। আমরা এবার চলে যাব সরাসরি প্রশ্নে। আমরা প্রশ্ন প্রথমে অন্তরাকে করব, কারণ অন্তরার নম্বর অনেক বেশি আছে। অন্তরা, তুমি প্রথম চুজ করবে কত নম্বরে খেলবে। আমি প্রথম 4 নম্বরে খেলতে চাই। সরপুরিয়া কোন জেলায় বিখ্যাত? এ অপশন মুর্শিদাবাদ, বি অপশন নদিয়া। আই থিঙ্ক এটা নদিয়া। নদিয়া জেলায় বিখ্যাত সরপুরিয়া। অ্যাবসলিউটলি রাইট আনসার। ফ্যামিলির বস, গাড়ি চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান। এবার সাথী, তুমি কত নম্বরে খেলবে? আমি 3। ঠোঁট কাটা বলতে আপনি কি বোঝেন? এ মিথ্যে কথা বলা, বি স্পষ্ট কথা বলা। বি স্পষ্ট কথা বলা। অ্যাবসলিউটলি রাইট আনসার। একেবারে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে, খুব মজা হচ্ছে সাথী আর অন্তরার খেলায়। এবার পরের প্রশ্ন অন্তরা বেছে নেবে তার নম্বর। 10-এ খেলি। 10
মানে সবথেকে কঠিন প্রশ্ন অন্তরা মুখোমুখি হতে চাইছে। আমরা একটা ছবি দেখে নেব স্ক্রিনে, সেইটা বলতে হবে কার ছবি। I think it's Virat Kohli. Fantastic! This is absolutely Virat Kohli. ফাটাফাটি। সাথী কত ঘরে খেলবে? আমি 5। রাজস্থানের কোন শহরের কথা শুনলে আপনার একটি শাড়ির নাম মনে পড়ে? অপশন এ জয়পুর, অপশন বি কোটা। অপশন বি কোটা। কোটা শাড়ি পরতে ভালো লাগে? মোটামুটি ভালো লাগে। কি শাশুড়ি মা কি বলছে? হ্যাঁ, কোটা শাড়ি পরতে তো ভালো লাগেই। আর বৌমাকে পরাতে ভালো লাগে? অবশ্যই। অ্যাবসলিউটলি রাইট আনসার, কোটা। ফ্যামিলির বস, কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুন থেকে পান, মুশকিল আসা, সবেতে সুপারহিট গ্রিস। নেক্সট কোশ্চেন আমাদের অন্তরার জন্য। 6 খেলতে চাই। অন্তরা খেলতে চাইছে 6। পিন, PIN পিন এর পুরো কথা কি? এ অপশন পোস্টাল ইন্ডেক্স নম্বর, বি অপশন পোস্টাল আইডেন্টিটি নম্বর। I think it's a postal identity number. I'm sorry, it's a wrong answer. তোমাকে পিছিয়ে যেতে হবে 6 ঘর। এবার হোর ঘরে গিয়ে পড়েছে, তোমাকে চলে যেতে হবে হোম জোন। আবার প্রথম থেকে খেলা শুরু করতে হবে অন্তরাকে। পরের প্রশ্ন সাথীকে। সাথী, তুমি কত নম্বর নেবে? 7। একটি হীরের টুকরের উপর সূর্যের আলো পড়লে সবথেকে বেশি কটি রং দেখা যায়? অপশন এ 5, অপশন বি 7, অপশন বি 7। কারেক্ট আনসার। অন্তরা, তুমি কত নম্বর বেছে নেবে? 9-এ খেলতে চাই। এর মধ্যে কোনটি একজন মুনির নাম থেকে এসেছে? অপশন এ চবনপ্রাশ, অপশন বি ত্রিফলা। চবনপ্রাশ। ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি রাইট আনসার, চবনপ্রাশ। সাথী বেছে নেবে তারপরের ঘর। আমি 8 নম্বরের জন্য খেলতে চাই। বিষ্ণুর গদার নাম কি? অপশন এ কৌমদুকি, অপশন বি বীরবল্লভ। আমি অপশন এর জন্য যেতে চাই। অপশন এর জন্য যেতে চাই। বিষ্ণুর গদার নাম কৌমদুকি। অ্যাবসলিউটলি রাইট আনসার। অন্তরা, পরের প্রশ্ন তোমাকে কত নম্বরের জন্য খেলতে চাও? আমাদের বাকি আছে আর 2টো নম্বর, 1 আর 2। হ্যাঁ, 2 খেলি। মহাভারতে কটি পর্ব আছে? এ 20, বি 18। আমার ঠিক মানে মাথায় আসছে না এখন। 18-এর সাথে যাই। 18। অ্যাবসলিউটলি রাইট আনসার, 18। মহাভারতে 18টি পর্ব আছে। সাথী, তুমি কত নম্বর নেবে? একটাই নম্বর আছে আর 1 নম্বর। হ্যাঁ, আমি 1-এর জন্যই খেলবো। মাছি এর মধ্যে কিসের প্রকার? এ গোফ, বি দাড়ি। এ গোফ। কেন? মাছির প্রকারে হচ্ছে গোফ আর দাড়ি, কিন্তু তুমি উত্তর দিয়েছো যেহেতু সঠিক, সেহেতু 1 ঘর তুমি এগিয়ে যাবে।
হয় যাদের এরকম ছোট্ট গোফ হয়। আর বিখ্যাত চরিত্র যে মাছি গোফের আছে তার নাম হচ্ছে চার্লি চ্যাপলিন। হ্যাঁ, এই রাউন্ড শেষ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি অন্তরা দাঁড়িয়ে আছে সাথীর পিছনে। অন্তরা পেয়েছে 3000 পয়েন্টস আর সাথী পেয়েছে 5800 পয়েন্টস। অর্থাৎ আজকের হোম মিনিস্টার চ্যাম্পিয়ন বৌমা হয়ে গেল সাথী। ফ্যামিলির বস কারে চৌখস, সংসারে 10 থেকে সামলায় 10 হাতে বৌমা। চুল থেকে পান মুশকিল আসা সবেতে সুপারহিট গ্রীষ্ম বর্ষাতে বৌমা। এক হাতে নাচে খুন্তি, গুণ নাচে কত যে অগুন্তি। অন্তরা এবং তার ফ্যামিলিকে একটু মন খারাপ করলে চলবে না, কারণ তারা জিতে গেছেন গাড়ি আর পাচ্ছে স্পার্কল ডিশওয়াশ রেঞ্জের তরফ থেকে একটা স্পার্কল সারপ্রাইজ গিফট হ্যাম্পার। সাথী এবং তার পরিবার পাচ্ছে শ্যামসিলের তরফ থেকে একটা ৫১,০০০ টাকার গিফট চেক। এখানেই থেমে নেই প্রাইজ, আরো আছে জি বাংলার তরফ থেকে একটা লক্ষ্মী মূর্তি এবং একটা গোল্ড মেডেল। ঘর বাড়ি ক্লিন, ছেলের টিফিন, দারুণ ম্যাজিক জানে একলাই ১০০ বৌমা। খেলায় হার জিত লেগেই থাকে, কিন্তু জীবনের খেলায় সবাই জয়ী, সবাই আমাদের হোম মিনিস্টার বৌমা। আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব, ফিরে আসবো আবার নেক্সট পর্বে। অপেক্ষা করবেন আমার জন্য হোম মিনিস্টার বৌমাতে।